আমি মনে আছে তোমাদের আমি যখন ডিএলএস খেলতেছিলাম তখন দেখা যাচ্ছে যে ডিএলএসে ডিএলএস আমি অনেক আগে খেলতাম মনে হয়। আমি ইউটিউবে আগে গিয়ে দেখি ডিএলএস কীরকম, আমি আগে কীভাবে খেলতাম। এই তো ডিএলএস, এটা 10 মাস আগের ডিএলএসটা আমি আপনাকে দেখি। ডিএলএস 25 খেলতেছেন, যখন আমাকে সেকেন্ড ছিলেন একদম ভালো করে দেখা যাক। আমি তো মানে জুনিয়র আলবার্ট ছিলাম, ঠিক আছে। এটার মধ্যে আমার জুনিয়র আলবার্ট ছিল। এই ম্যাচটা দেখা যাচ্ছে জুনিয়র আলবার্ট ছিল তখন। এখন আমার কাছে অনেক অনেক প্লেয়ার আছে, তোমরা দেখতে পারো। আর তোমরা যদি রবলক্সে ভিডিও দিতে বলো, রবলক্সে ভিডিও দিতে বলো তোমরা বলিও, আমি রবলক্সে ভিডিও অবশ্যই দিব, সমস্যা নেই। কিন্তু রবলক্সে ভিডিওগুলো লং হবে। আচ্ছা, আমি আগে আমার আইডিতে ঢুকালাম। এদিকে আমাদের কাছে দেখো কে কে আছে, আমার টিমটা দেখো, আমাদের টিমটা কিরকম হয়ে গেছে। কিছুক্ষণ আগে ম্যাচ খেলছিলাম, এটার জন্য চার্জই যাওয়া ভালো, তাহলে ফল যেমন চার্জ দেওয়া লাগবে, এগুলো তুমি ইনজিওর হবে না। তো দেখো আমার কাছে এখন আমি ক্লেনও যুক্ত, আর আমার এখন লেভেল দেখা যাচ্ছে 23 লেভেল হয়ে গিয়েছে। আর আমি এখন কোনো চ্যালেঞ্জের মধ্যে ঢুকতেছি না, যেরকম এই চ্যালেঞ্জের মধ্যে ঢুকতেছি না, কারণ আমার টাকা খরচ হবে। আর দ্বিতীয়ত এই জিনিসটা দেখো, এখানে চলছে সিক্রেট প্লেয়ার, যেটাকে আমি যারা কিনতে পারবো। আমার কাছে আছে 1255 কয়েন, আর দেখি ও এটা আমি চাইলে কিনতে পারবো, দেখি কিনতে পারি দেখি। হোয়াট, আমার কাছে যথেষ্ট কয়েন তো আছে, তো কীভাবে এরকম করছে বুঝলাম না, এটা কেন হলো। আচ্ছা দেখা যাক, এবার আমরা একটা ম্যাচ খেলবো। আর দেখো আমার স্টার কোথায় চলে গেছে, আমি 20টা গোল্ডেন কয়েন পেয়েছি এবং একটা কাঠের কয়েন পেয়েছি। এই দলের সঙ্গে আমি খেলবো, দেখা যাক এই দলটা আমার সঙ্গে পারে নাকি। সমস্যা নেই, আমার কাছে জুনিয়র আলভারেস আছে, তারপর গ্রিজম্যান আছে, সালিবা আছে, রামিনি আছে, আরো অনেক প্লেয়ার আছে। দেখো প্রথমের দিকে একটা গোলের চেষ্টা করবো। ওয়াও, রেবলক্সের সাহায্যে গোলের চেষ্টা। আমার কাছে বলে লাভ নাই, আমার কাছে অনেক এখন লেজেন্ডারি প্লেয়ার আছে। আমি চেয়েছিলাম যে খেলা ঘুরাবো অনেক মজা করে, একবার আমার সামনে ফুল লেভেলের প্লেয়ার সে খেলছিল একটা গোল, তো আমাকে 10টা গোল দিয়েছে। ভাবতেছি যে আমি এই পর্যন্ত অনেকবার আইডি ডিলিট করছি। মনে করো আমার একটা আইডি ছিল যেটা ডিএলএস 24-এ, আমার ওটার মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। টেগো সিলভার ছিল তখন ডিএলএস 24-এ, টেগো সিলভার র্যাঙ্ক ছিল 81, আর আমি ওটাকে কিনে, ওটা আমার ক্যাপ্টেন ছিল। আর তারপর কি লেভেনডস্কি আসছে, ডেগো জোটা আসছে, রোনাল্ডো আসছিল, মেসি আসছিল, তো সবাই কিনছি। তোমরা জানলে হাসতে পারো, আমি এই প্রথম যখন আইডি খুলছিলাম আমি জানতাম না স্কট করো প্লেয়ার কিনা যায়। আমি জানতাম না বলে আমি স্কট করতে পারতাম না। আমি ট্রান্সফার্স যেখান থেকে প্লেয়ার কেনা হয় সেখানে ভাবতাম যে লেজেন্ডারি প্লেয়ার আসলে কিনবো। করি আমার আমার জমানো হয়েছে 10,000 কয়েন, এটা আসতেছিল না বলে আমি কী করছি, ইয়াতে গেছি কীভাবে লেজেন্ডারি প্লেয়ার কীভাবে পাওয়া যায়। এবার একটাও ছিল স্কাউট করি, এবার আর্জেন্ট করি, আবার আমি ডায়মন্ড জমাইছি মনে হয় 500-র মতো। তারপর থেকে এগুলো দিয়ে আমি খেলা শুরু করছি। দেখা যায় যে আমার কাছে অনেক লেজেন্ডারি প্লেয়ার ছিল, আমার লেভেল অনেক ছিল। 3টে গোল মেরে দিয়েছি। গোল মারতে ভালো লাগে। আমাকে আমার একটা বন্ধু চ্যালেঞ্জ করছিল, কিন্তু ও আমার হাতে অনেক গোল খাইছে, মনে করো 8টা গোল খাইছে।
দেখাচ্ছি আমি খেলে দিচ্ছি, দেখাচ্ছি আমি কি গোল দিতে পারি। টিম ম্যাচ ফেটে গিয়ে আমি এই খেলে সাবসের মধ্যে সবসময় রাখতে পারি না, এটাই আমার কাছে বিরক্ত লাগে। আমার কাছে এই প্লেয়ারগুলো কেন আসে, কিন্তু চাচ্ছি না ফুলটি এরকম একটা টিম হোক, এটার জন্যই এটা এটা প্রতিবার আসে কেন, এটা চলে যাবে, চলে লাভ নাই। ডিএস 24 আছে, ডিএস 24 খেলা হয়ে গেছে। ডিএস 24 আমি যেভাবে খেলছিলাম গিরো না, 3 মাস খেলা লাগে, তাহলে আমার টিম তাহলে খেলা শেষ আর বেশি একটা টাকা লাগে না টিম করতে, চার্জ করতে। কিরে কিরে ইন্ডিকেটর শট মারা দিল। কি কাটান, আচ্ছা আমার রামিনী আছে, সমস্যা নাই। রামিনী আইক রামিনীকে দিয়ে একটা কাটা কাটা গোল্ডেন স্টার মারতে চেষ্টা করবো। ইন্দো ফার্নান্ডেজ এই ভুলটা ওরা করতে গেছে, ভুলটা কত টিম করছে দেখছেন। আর আজকে আমি ভিডিও বানাচ্ছি, তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব কেন করো না, আমি বুঝি না তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব কেন করো না। তুমি যদি আমাকে লাইক সাবস্ক্রাইব না করো, আমি কিভাবে মোটিভেশন পাবো। 1.01 কে একদিন আমি দেখি আমার মাথা ঘুরে গেছে, আমার কত সাবস্ক্রাইবার। দেখা যাক, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 10টা লাইক করতে পারো, 10টা লাইক যদি করতে পারো, তাহলে আমি 10টা লাইক না, তুমি যেহেতু গরিব, আমি একটু ছোট ইউটিউবার, তোমার আমি এটার জন্যই বলছি 10টা না, তুমি 100টা, তোমরা যদি 100টা লাইক করতে পারো, আমি এটা থার্ড পার্টটা নিয়ে আসবো, সমস্যা নেই। তোমরা দেখবা আমি থার্ড পার্টটা কি সুন্দর খেলবো, আর থার্ড পার্টে দেখবা আমার কাছে আরো 2টা লেজেন্ডারি প্লেয়ার আরো বেশি থাকবে। আর গাইস দেখো, আমি 10 মাস পরে আমার এটা আইডিয়া কত বড় করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেক আইডিয়া বড় বড় সর্বোচ্চ চেষ্টায় থাকবো, আর তোমরা যদি আমার পাশে থাকো, আমি আরো মোটিভেশন পেয়ে আমার এই ফুল টিমটাকে, ফুল টিমে এই প্লেয়ারগুলো থাকবে না, ফুল টিমটা থাকবে পুরো লেজেন্ডারি। আমি এটাই চাই যেন আমার টিমটা যেন লেজেন্ডারি হয়। আর আমি গোলগুলো আপডেট করতেছি, কারণ এই গোলগুলো যদি আমি আপডেট না করি, একটু সমস্যা আছে। তোমরা দেখো, আমি এখন খেলতেছি এখানে গ্রুপ স্টেজ রাউন্ড অফ 16 আছি। আর তোমাদেরকে বলি, আমি অ্যামাটু ডিভিশনে কেন পড়ে আছি। আমার এই লেজেন্ডারি প্লেয়ার কেনার কারণে, আমি এটা আপডেট করতে পারতেছি না। আমার ফুল টিমটা যদি আমি লেজেন্ডারি করে ফেলতে পারি, আমি আপডেট করতে করতে তোমরা আমি লেজেন্ডারি ডিভিশনে চলে যেতে পারবো, আমার এত সমস্যা হবে না। ওকে, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ। আমি তোমরা যদি 100টা লাইক করতে পারো, তাহলে তো আমি পার্ট 3টা আনবো। পার্ট 3 তোমরা দেখবে আমার কাছে আরো বাড়তি প্লেয়ার থাকবে। আর আমি যখন নতুন নতুন ডিজেন্ডারি প্লেয়ার কিনতে যাবো, তখন তোমাদেরকে আমি শর্ট ভিডিও তোমাদের এটা ছাড়ে দিব, তোমরা দেখতে পারবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ।